ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ভীষণ সহজ। আসলে কি স্বপ্নের দুনিয়াটা খুব সহজই হয়, তবে সেই স্বপ্নটাকে পূরণ করাটা যে কতটা কঠিন তা শুধুমাত্র তারাই জানে যারা চাইলেও খুব সহজে কোনো কিচ্ছু পায়নি। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো, আজকের ঘুমটা ভেঙেছিল মাছওয়ালার হাঁকে। ঘুম থেকে উঠে চলে গেছিলাম মাছ আনতে। মাছটাকে এনে যখন কাটতে বসি, ঠিক তখনই না আমার বিবেকবোধ কাজ করছিল। আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। কেন বলো তো? মাছটা খাচ্ছিল। কেমন যেন মাছটাকে কাটতে গিয়েও আমি কাটতে পারিনি। সত্যি কথা বলি, মাছটা আমি কাটিও নি। আমার শাশুড়ি মা বলেছিলেন, মাছ যখন খেতে পারো তখন তাজা মাছ কেন কাটতে পারবে না? খেলে দোষ নেই, কাটতে দোষ। আসলে ও তো খাচ্ছিল, আধামরা হয়ে গেছিল, তাই ওকে বটি দিয়ে কাটতে আমার আর ইচ্ছে হয়েছিল না। আসলে আমরা যারা মাছ মাংস খাই তাদের অত শত বিচার করতে গেলেও চলে না। তবে একটা কথা কি, এতদিন যে মাছগুলো খেয়েছি, তাজা মাছই হোক কিংবা অন্য মাছই হোক, সব মাছগুলোই না মাছওয়ালারা কেটে দিত, সুতরাং তখন আর অতটা অন্যরকম লাগতো না। তবে আর যখন নিজে কাটতে বসেছিলাম তখন সত্যি খুব খারাপ লাগছিল। যাই হোক, শাশুড়ি মা মাছটা কেটে ধুয়ে দিয়েছেন, আর আমিও বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর তোমরা তো সবাই জানো যে রান্নাঘর মানে হচ্ছে ছেলের জন্য খাবার করা, নিজের জন্য যা করা, আর প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ রান্না বান্না সেগুলোই করি। আর ঘুম থেকে উঠে সবার প্রথমে রান্নাঘরেই আসতে হয়। খুব কম এমন দিন আছে যেদিন ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ সারি। সবার প্রথমে রান্নাবান্নার ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। কেন কি, আমার ছেলেটাও তো ছোটো, ওকেও যথাসময়ে খাবার দাবার দিতে হবে। যাই হোক, 2 দিন ছেলের স্কুলটা ছুটি ছিল। আগামীকাল থেকে আবার সকাল 7টায় আমার ছেলের স্কুল। মোটামুটি এখন এই রাত্রিবেলা ভয়েস ওভার করতে বসেছি। কাল ধরো ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে। আবার ছেলের জন্য একটু টিফিনও রেডি করতে হবে। যদিও বা টিফিনটা আমি রাত্রে অর্ধেক কমপ্লিট করে রেখেছি, কাল সকালবেলা উঠে ওকে টিফিন ঝটপট রেডি করে দেব, আর তারপরে সকাল 7টার আগে স্কুলে পৌঁছাবো। যাই হোক, গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আজ 2 কাপ চা বানিয়েছিলাম। আমার যা বললো যে একটু বেশি করে চা বানাবি, আমিও খাবো। তা যাকেও 1 কাপ চা দিয়েছিলাম। আর তারপর এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে তো ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটাকেও এখন রেডি করে নিলাম। এই যে কড়াইটাকে চাপিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কি হয় বলো তো, মাছগুলো না নিচে লেগে যায় না। আচ্ছা, আজকে তোমরা একটা জিনিস খেয়াল করেছো? আমার রান্নার যে ডান দিকে একটা র্যাক থাকতো, সেই র্যাকটা কোথায় বলো তো? আসলে সব কিছু আমি ধুয়েছি, তাই র্যাকটাকে সাইডেই রেখেছি। এখনো পর্যন্ত রান্নাঘরের কোনো কিছুই না গুছিয়ে সারতে পারিনি। আজকে জানো তো, খুব সহজ পদ্ধতিতে একটু মাছের ঝাল রান্নাম। যদিও বা মাছের ঝালে কিন্তু আলু যায় না, তবে যেহেতু আমার ছোট্ট ছেলেটা খাবে, তাই আলু দিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে, আর সেই সাথে আলুগুলো আগে ভেজেও রেখেছিলাম। জানো কি করেছি? রেসিপিটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। পেঁয়াজ কেটে রেখেছিলাম, রসুন গোটায় রেখেছিলাম, সামান্য একটু আদা দিয়েছিলাম, আর সেই সাথে জিরে না, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম মাছে আজকে। আর তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করার পর একটু টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে আলু এবং সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে না মাছ দিয়েছি, এবং শেষে একটু গরম মশলা দিয়েছিলাম, আর সেই সাথে ঘরে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। এতে করে না আমার মাছটা বেশ টেস্টিও হয়েছিল। তবে এইভাবে মাছ রান্না করলে মাছ রান্না করতে অনেক কম সময় লাগে। আর সত্যি কথা বলি, আমার ছেলের না এই ধরনের রান্নাগুলো খুব পছন্দ হয়। আর তার উপরে রান্নায় তো কম ঝাল দিই, ও যে কোনো তরকারি এখনও খেতে পারে। আর কি, ওর টেস্টটা খুব বুঝে গেছে। যাই হোক, ওদিকে রান্না বসিয়ে এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করতে করতে খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে খাটের উপরে উঠে সাইডের যে পর্দাগুলো ছিল সেগুলোকেও ঝেড়ে নিলাম। এখন রয়েছে একটা বিছানার চাদর, আর সেই সাথে রয়েছে পাতলা কম্বল। এগুলোকেই ভাঁজ করে নেব, আর তারপর আলনাটাকেও গুছিয়ে নেব। তোমাদের সঙ্গে আমি ডেইলি একই রকম কাজ শেয়ার করি, তাই না? আমার এই একই ঘর, একই কাজ, একই বিছানা গোছানো, একই আলনা গোছানো, এগুলো দেখতে দেখতে হয়তো তোমরা অনেক বোর হয়ে গেছো। সত্যি কথা বলি,
একটু ভাবনা চিন্তা করে দেখো, প্রত্যেকের সংসারের কাজ একই রকম হয়। প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেক গৃহিণীকে এই সেম কাজগুলোই করতে হয়। সুতরাং তোমরা যারা দেখতে দেখতে বিরক্ত হও, তাহলে এবার ভাবো যে একটা কাজ প্রত্যেকদিন করতে করতে আমরা কি বিরক্ত হই না? আমরাও সংসারের একঘেয়েমি কাজ করতে করতে একটু একটু বিরক্ত হই। আবার পরে বুঝেও যাই যে এই সংসারটা আমাদেরই। আমরা চাইলেই কি ভ্যারাইটি রকমের সংসার তৈরি করতে পারি? সম্ভব নয়। সত্যি কথা বলি, মনের মতো করে সংসার সাজানোর ইচ্ছা প্রত্যেকেরই থাকে। প্রত্যেকেরই ইচ্ছে থাকে একটা নিজের মতো ঘর হবে, নিজের একটা সুন্দর সংসার হবে, আরও কত স্বপ্ন থাকে। তবে কিছু মানুষের স্বপ্ন হার মেনে যায় অর্থের কাছে, কিছু মানুষের স্বপ্ন হার মেনে যায় লোকবলের কাছে। বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষের কিন্তু স্বপ্নগুলো পূরণ হয় না। তবুও প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অগণিত কারণ হচ্ছে স্বপ্ন এবং আশা। নতুন নতুন আশা এবং নতুন নতুন স্বপ্নই কিন্তু আমাদের এই একঘেয়েমি জীবনে বেঁচে থাকার রসদ, তাই না বলো? আচ্ছা, গল্প করতে করতে অনেক কাজই তো হলো। আলনাটাকে গুছিয়ে নিয়েছিলাম, ওদিকে রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। আর এর ফাঁকে আমি কিন্তু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে ওকে একটু বই পড়াতে বসেছি। ও ওদিকে খাটে বই পড়ছে, আর আমি না নিজের মতো করে কাজগুলোকে এগিয়ে নিচ্ছি। আসলে সব সময় ছেলেটাকে রুটিন মাফিক পড়ানো যে আমার হয় তা কিন্তু নয়। এক এক দিন কাজে এত ব্যস্ত থাকি যেদিন হয়তো বাড়িতে পড়ানোর সময়ই পাই না। তবে 5 মিনিট হলেও অন্তত পড়াই। আর যেদিন সকালে পড়ানোর সময় হয় না, বেশিরভাগ দিনগুলোই তো ওর স্কুল থাকে সকালে। শনি রবিবারটা ওর আবার স্কুল ছুটি থাকে। শনিবারে আবার 9:30টার সময় ওর ড্রয়িং থাকে। সুতরাং ওই শনিবারে উঠেও না সমস্ত কাজ 9:30টার আগে সারতে হয়, তারপর ওকে নিয়ে আবার ড্রয়িংয়ে যেতে হয়। সেই জন্য রবিবারটা একমাত্র ফাঁকা পাই, সেদিনকে ওকে একটু মনের মতো পড়াতে পারি। যাই হোক, গল্প করতে করতে এখন হচ্ছে সন্ধেবেলা। বিকেলের পরের আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বিকেল থেকেই বেশ মেঘ হয়েছিল, তারপর হঠাৎ করে ঝড় চলে এসেছে। আর ঝড় এলে না সত্যি আমাদের ঘরে থাকতে ভীষণ ভয় করে। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু ঘরেরই সামনে। বারবার মনে হয় যে গাছটা ভেঙে আমার ঘরের চালে না পড়ে। যাই হোক, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছিল, আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বাজও পড়েছিল। জানো কি হয়েছে? আজকে আমাদের আম গাছের অর্ধেক আমই কিন্তু পড়ে গেছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমার দেওর বাড়ি এসেছে, আর এখন না আমরা উঠোনে নেমেছি। এই যে দেখো, আমার ছেলে, আমার শাশুড়ি মা সবাই বাইরে রয়েছে। কারেন্টটা তো চলে গেছে, আজ আর কারেন্ট আসার নাম নেবে না। দেখো কত আম পড়েছে আমাদের আম গাছ থেকে, তবু এখনও প্রচুর আম রয়েছে জানো। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।